বাড়ন্ত শিশু এমনকি অ্যাডাল্টদের ক্ষেত্রেও ইনডাইজেশন অথবা যে কোনো ধরনের গ্যাস্ট্রাইটিস, অতিরিক্ত মাত্রায় গ্যাস হওয়া, পেটে ব্যথা এগুলো খুব সাধারণ এবং স্বাভাবিক সমস্যা। মূলত একটু আনহাইজেনিক ওয়েতে তৈরি করা খাবার অথবা বাইরের খাবার, অতিরিক্ত ভাজা জাতীয় খাবার এগুলোই মূল কারণ এ ধরনের ইনডাইজেশনের। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ ধরনের ইনডাইজেশন যাদের আছে তাদের কিন্তু ধীরে ধীরে ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। সো দুটো জিনিস মূলত লক্ষ্য রাখতে হবে, যেই খাবারগুলোতে ইনডাইজেশন হচ্ছে অথবা গ্যাস তৈরি হচ্ছে সেই খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এবং এই হজম শক্তিটাকে ইমপ্রুভ করার জন্য স্পেসিফিক কিছু খাবার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। যাদের সাধারণত ইনডাইজেশনের সমস্যা হয় তারা শুধু বাইরের খাবার না, ঘরেরও কিছু কিছু খাবার যেগুলোকে সাধারণত আমরা ক্রুসিফেরাস বলে থাকি, যেমন এই শীতের দিনে ফুলকপি, ব্রকলি এ ধরনের কিছু খাবার খেলে তাদের গ্যাস হতে পারে। কারো কারো ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবার খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই ল্যাকটোজ ফ্রি লো ফ্যাট মিল্ক তাদের জন্য গ্রহণযোগ্য। এর পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে কুকিং প্রসিডিওরটা অর্থাৎ রন্ধন প্রণালীটা যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে তৈরি করতে হবে এবং পানির প্রতি একটি বিশেষ গুরুত্ব দিতে। অনেক ক্ষেত্রেই দেখা যায় খাবারের রন্ধন প্রণালী এবং খাবারের মান ঠিক আছে, কিন্তু দৈনন্দিন যে পানিটি খাওয়া হচ্ছে পানিটি হয়তো প্রপারলি বিশুদ্ধ করা হচ্ছে না। এবং পরিশেষে যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে যে হজম শক্তিটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব। খুব সহজেই দইয়ের মাধ্যমে আমরা কিন্তু এই হজম শক্তিটাকে ইমপ্রুভ করতে পারি। দইতে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, যা প্রতিটি বয়সের মানুষের ক্ষেত্রে তাদের হজম শক্তিটাকে বাড়াতে সহায়তা করে। এমনকি যারা দুধ এবং দুধ জাতীয় খাবার হজম করতে পারছেন না তাদের ক্ষেত্রেও ছোট্ট একটি টিপস আছে যে প্রতিদিন অল্প অল্প পরিমাণে যদি একটু ঠান্ডা দুধ আপনারা ইনটেক করেন তাহলে এই দুধটি ডাইজেশনের জন্য যে ল্যাকটেজ এনজাইমটি আমাদের বডিতে প্রয়োজন, যেটার অভাবে সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে থাকে, সেই এনজাইমটিও কিন্তু একটু একটু করে আবার ডেভেলপ করতে শুরু করে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রথম 4 থেকে 6 দিন হয়তো হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ ইনটেক করবেন, তার পরবর্তী সপ্তাহে সেটার পরিমাণ বাড়াবেন। এভাবে প্রতি সপ্তাহে একটু একটু করে পরিমাণ বাড়িয়ে কিন্তু খুব সহজেই আমরা দুধ হজম করতে যাদের সমস্যা হয় তারাও একটু সমাধান পেতে পারি।